কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন সবাই। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে একটি ঘটনা বলবো আপনাদের মাঝে। ঘটনাটি হলো আমার বাবার সাথের ঘটনা। একটি ঘটনা। ভিডিওটি খুবই মজার হতে চলেছে, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কথা বলবো না, গল্পটি শুরু করছি। আমার নাম ইতি আক্তার, বয়স 18। আমি ঢাকায় বাবার সাথে থাকি। মা অনেক বছর যাবৎ বিদেশে চাকরি করে। আমাদের সংসারের সব দায়ভার কাঁধে নিয়ে তিনি প্রতিদিন পরিশ্রম করেন। অথচ তার অনুপস্থিতি আমার জীবনের সবচেয়ে গভীর শূন্যতা তৈরি করেছে। শৈশবে মা যখন পাশে ছিলেন, আমি তাকে আঁকড়ে ধরেই ঘুমোতাম। তার কণ্ঠে ঘুমপাড়ানি গান ছিল আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু মা চলে যাওয়ার পর থেকে আমার ঘুম আর সেরকম থাকে না। চারপাশের অদ্ভুত ভারী হয়ে আসে। বাবা আমাকে যত্ন করেন, পড়াশোনার খোঁজ নেন, স্কুল থেকে ফিরলে খাবার জোগান দেন, কিন্তু আমি বুঝতে পারি তার চোখে এক ধরনের নীরব অনুসন্ধান আছে যা আমি ব্যাখ্যা করতে পারি না, আবার উপেক্ষাও করতে পারি না। একসময় আমার মনে হতো হয়তো আমি কেবল বাড়িয়ে ভাবছি, হয়তো মায়ের অভাব আমাকে অতিরিক্ত সংবেদনশীল করে তুলছে। কিন্তু সময় যত গেছে ততই অনুভব করেছি যে আমাদের মধ্যে একটা অদৃশ্য টানাপোড়েন তৈরি হচ্ছে। আমি আমার বন্ধুদের সাথে মনের কথা শেয়ার করতে পারি না, কারণ কেই বা বিশ্বাস করবে যে বাবা আর মেয়ের মাঝে এমন জটিল আবহ তৈরি হতে পারে। তাই আমি চুপ করে থাকি, সবকিছু বুকের ভেতর গোপন করে রাখি। মাঝে মাঝে আমি বাবার দিকে তাকিয়ে দেখি তিনিও আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে মমতা আছে, কিন্তু সেই মমতার ভেতরে অদ্ভুত এক ছায়া মিশে থাকে যা আমাকে বিভ্রান্ত করে। আমি চেষ্টা করি এড়িয়ে যেতে, কিন্তু সেই দৃষ্টি আমার ভেতরে ঢুকে পড়ে, আমাকে কাঁপিয়ে দেয়। আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিঃশব্দে কাঁদি। মায়ের কাছে ফোনে বলতে চেয়েছিলাম বহুবার, কিন্তু পারিনি। তার কষ্ট বেড়ে যাবে ভেবে আমি সবকিছু গিলে ফেলি। আমি নিজেকে শক্ত করার চেষ্টা করি। বাবা যখন রাতে আমার পাশে বসে গল্প করেন, আমি অনুভব করি তিনি খুব কাছাকাছি চলে আসছেন, অথচ সেই কাছে আসার ভেতরে এক ধরনের নীরব ভার আছে যা আমার শ্বাস রোধ করে দেয়। আমি বাবাকে ঠেলে দূরে সরাতে চাই না, কারণ তিনি আমার বাবা, তিনি আমাকে বড় করেছেন। অথচ সেই মুহূর্তে আমি নিজেকে দমবন্ধ অস্বস্তির ভেতরে পাই। আমি বুঝতে পারি না কেন তার আচরণ বদলাচ্ছে। হয়তো তিনি একাকিত্বে ভুগছেন, হয়তো মায়ের অভাব তাকে টানছে, অথচ সেই অভাবের ভার কেন আমার উপর চাপছে সেটা আমার কাছে রহস্য হয়ে থাকে। কখনো কখনো বাবার সাথে খেতে বসলে দেখি তিনি দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন। আমি লজ্জায় মাথা নিচু করি, অথচ বুকের ভেতরে ভয় জমতে থাকে। আমি চাই আবার আগের দিনের মতো বাবার স্নেহময় উপস্থিতি ফিরে আসুক, যেখানে কোনো অস্বস্তি নেই, শুধু নিরাপদ আশ্রয় আছে। কিন্তু সেই সময় যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। রাতে ঘুমানোর সময় দরজা বন্ধ করি, জানালা টেনে দিই, অথচ মনে হয় বাবার পায়ের শব্দ বারবার করিডোরে ভেসে আসে। আমি চুপচাপ কান পেতে শুনি আর আতঙ্কে শ্বাস আটকে রাখি। এই আতঙ্ক আমি কাউকে বলতে পারি না, কারণ সবাই ভাববে আমি বাবার প্রতি অবিশ্বাস করছি। অথচ আমি জানি আমার অনুভূতি মিথ্যে নয়, এগুলো আসলেই আমাকে ছিন্নভিন্ন করছে। একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আমি ভয় পেয়ে যাই। তখন বাবা আমার ঘরে এসে মোমবাতি জ্বালালেন। তার ছায়া দেয়ালে বড় হয়ে উঠল, আর সেই ছায়ার ভেতরে আমি অদ্ভুত এক অচেনা মানুষকে দেখতে পেলাম। বাবার হাসি সেদিনও ছিল, কিন্তু সেই হাসি আমার কাছে ভারী হয়ে এলো। আমি তাড়াতাড়ি কম্বলের ভেতর ঢুকে পড়লাম, যেন নিজেকে আড়াল করতে চাইছি। বাবা আমার কাঁধে হাত রাখলেন, বললেন ভয় পেও না। কিন্তু আমি অনুভব করলাম সেই স্পর্শ আর আগের মতো নির্দোষ নেই, তার ভেতরে কেমন যেন অন্যরকম ইঙ্গিত আছে। আমি স্থির হয়ে শুয়ে থাকলাম, কিছু বললাম না, শুধু মনে মনে প্রার্থনা করলাম যেন সকাল দ্রুত এসে যায়, যেন আলো আমাকে উদ্ধার করে নিয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই মনে হলো আমি এক রাতেই বহু বছর বড় হয়ে গেছি।
আমার চোখের ভেতর ভীতি জমে গেছে, অথচ আমি বাইরে কাউকে কিছু দেখালাম না। বাবার সাথে নাস্তা খেতে বসে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল তিনি আমার ভেতরের ভয় বুঝতে পারছেন, আর সেই বোঝাপড়া আমার জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমার ভেতরে যুদ্ধ শুরু হলো। আমি একদিকে বাবাকে হারাতে চাই না, অন্যদিকে তার কাছাকাছি এলেই মনে হয় আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি। দিনের বেলা কলেজে গেলে আমি স্বস্তি পাই। বন্ধুর হাসি, পড়াশোনার চাপ, এগুলো আমাকে সাময়িকভাবে ভুলিয়ে রাখে, কিন্তু ঘরে ফিরলেই আবার সেই চাপা অস্বস্তি ফিরে আসে। আমি আয়নায় নিজের মুখ দেখে বলি, ইতি, তুমি শক্ত থাকো, তুমি কোনোভাবেই ভেঙে পড়বে না। কিন্তু আয়না আমাকে উত্তর দেয় না, শুধু আমার ক্লান্ত মুখটাই ফিরে আসে। আমার ভেতরে এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কেন বাবা আমাকে এমনভাবে দেখেন? কেন তার নীরবতা এত ভারী হয়ে ওঠে? আমি কি সত্যিই কেবল কল্পনা করছি, নাকি এর ভেতরে কোনো বাস্তব সত্য আছে? কখনো ভাবি, মা যদি হঠাৎ ফিরে আসতেন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যেত, কিন্তু আমি জানি সেটা এত সহজ নয়। তিনি আসতে পারবেন না, তার সংগ্রাম আমাদের দূরে রেখেছে। আমি বাবাকে বুঝতে চাই, তার কষ্টকে উপলব্ধি করতে চাই, কিন্তু আমার ভেতরে যে ভয় জন্মে নিয়েছে তা আমাকে বারবার পিছিয়ে দেয়। আমার হৃদয় কেঁপে ওঠে যখন দেখি বাবা অকারণেই আমার পাশে বসে থাকেন, চুপচাপ তাকিয়ে থাকেন, আর আমি ভেতরে ভেতরে জমে যাওয়া অস্বস্তিকে সামলাতে পারি না। আমার মনে হয় আমি এক অদ্ভুত খাঁচার ভেতরে আটকে যাচ্ছি, যেখানে দেয়াল নেই, কিন্তু শ্বাস নেওয়াই কঠিন হয়ে যাচ্ছে। প্রতিদিন আমি এক অদৃশ্য দড়ির উপর হেঁটে যাচ্ছি, এক পাশে বাবার প্রতি ভালোবাসা, অন্য পাশে সেই অস্বস্তি। আমি জানি না কোথায় গিয়ে শেষ হবে এই ভারসাম্য। আমি চুপ করে লিখতে শুরু করলাম ডায়েরি, যেন আমার ভেতরের অস্থিরতা কাগজে লুকিয়ে রাখি। অন্তত শব্দগুলো আমাকে বোঝে, যদি মানুষ নাও বোঝে। তবুও ভয় রয়ে যায়, যদি একদিন এই ডায়েরি কেউ পড়ে ফেলে, তাহলে আমার গোপন ভেতরকার দ্বন্দ্ব প্রকাশ হয়ে যাবে। রাতে ঘুমোতে গেলে বুক ধড়ফড় করে। কখনো মনে হয় আমি বাবাকে ভুল বুঝছি, আবার কখনো মনে হয় না, আমি একদম ঠিকই বুঝেছি। এই দ্বন্দ্বই আমাকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলছে। আমি কাকে বলবো, কোথায় যাব তা জানি না। এভাবেই আমার প্রতিদিন শুরু হয় আর শেষ হয়। এক অজানা টানাপড়নের ভেতরে আমি বন্দী হয়ে থাকি। দিনগুলো একটার পর একটা এগিয়ে যাচ্ছে, অথচ আমার ভেতরের অস্বস্তি যেন আরো গভীর হচ্ছে। প্রতিটি সকাল আমার কাছে নতুন আতঙ্ক বয়ে আনে, আর প্রতিটি রাত আমাকে আরো অসহায় করে ফেলে। আমি চেষ্টা করি পড়াশোনায় মন দিতে, কলেজের পরীক্ষার চাপ সামলাতে, কিন্তু ভেতরে জমে থাকা ভার যেন আমার মনোযোগ কেড়ে নেয়। খাতা খোলার পরও চোখে অক্ষর ঝাপসা হয়ে যায়। বন্ধুরা মাঝে মাঝে খেয়াল করে আমার চুপচাপ ভাব। তারা জিজ্ঞেস করে, ইতি, তুই এত চুপচাপ কেন? কিন্তু আমি হাসি দিয়ে বলি, কিছু হয়নি, আর ভেতরে ভেতরে নিজেকে লুকিয়ে রাখি। আমি জানি সত্যি কথা বললে কেউ বিশ্বাস করবে না, বরং উল্টো আমাকে দোষারোপ করবে, বলবে আমি অতিরিক্ত কল্পনা করছি। অথচ আমি জানি এই ভয় কল্পনা নয়, একেবারে বাস্তব। বাবার চোখে মাঝে মাঝে এমন দৃষ্টি পাই যা আমাকে শীতল করে দেয়। আবার মনে হয় হয়তো তিনি কিছু বলতে চান, কিন্তু আটকে রাখেন, আর সেই আটকে রাখা কথাই আরো ভয়ের জন্ম দেয়। আমি চাই বাবার কাছে আবার আগের মতো নিরাপদ অনুভব করতে, কিন্তু প্রতিদিন তার সাথে দূরত্ব বাড়াতে গিয়ে আমার বুক ফেটে যায়। আমি তো তাকে ভালোবাসি, আমি তো তার মেয়ে। এক রাতে পড়তে বসেছিলাম, ঘড়ির কাঁটা তখন প্রায় 12টা ছুঁই ছুঁই।
হঠাৎ করিডোরে বাবার পায়ের শব্দ শুনতে পেলাম। দরজার নিচ দিয়ে হালকা আলো এসে ঢুকল। আমি নিঃশব্দে নিঃশ্বাস আটকে রইলাম। তিনি হয়তো যাচ্ছিলেন রান্নাঘরে পানি খেতে, কিন্তু আমার মনে হলো তিনি আমার দরজার সামনে থেমে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে আলো সরে গেল আর আমি ঘামে ভিজে গেলাম। সেদিন আমি বুঝলাম আমার ভেতরে যে আতঙ্ক কাজ করছে তা মুছে ফেলার মতো নয়। আমি যতই স্বাভাবিক থাকার ভান করি ততই সেটা আমাকে আঁকড়ে ধরে। পরদিন সকালে বাবার মুখে স্বাভাবিক হাসি দেখলাম। তিনি নাস্তা বানিয়ে রেখেছিলেন, আমি চুপচাপ খেলাম। কিন্তু সেই হাসি আমার কাছে আর স্বস্তি আনে না, বরং অদ্ভুত চাপ তৈরি করে। আমি বাবাকে ঘৃণা করতে চাই না, কারণ জানি তিনি অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। কিন্তু আমার মনের ভেতর যে দ্বন্দ্ব জমেছে সেটা আমি সরাতে পারি না। কলেজ থেকে ফেরার পথে আমি মাঝে মাঝে কল্পনা করি, যদি মা হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকতেন তবে সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু এ শুধু কল্পনা, বাস্তবতা সম্পূর্ণ আলাদা। মা ফোনে জিজ্ঞেস করেন, কেমন আছো ইতি? আমি বলি ভালো আছি, পড়াশোনা করছি। তিনি আমার ক্লান্ত কণ্ঠ ধরতে পারেন না, কিংবা হয়তো বুঝেও না বোঝার ভান করেন, কারণ তিনি অসহায়। আমি জানি তিনি টাকার জন্য সেখানে আছেন, আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য তারই ত্যাগ। কিন্তু তারই ত্যাগের ফাঁকে আমার শৈশব, কিশোরীকাল সব ধীরে ধীরে অচেনা অন্ধকারে ঢেকে যাচ্ছে। বাবা আমার জন্য জামাকাপড় কিনে আনেন, আমার প্রিয় রং জেনে দেন, আমি কৃতজ্ঞ হই। কিন্তু সেই জামা পরে আয়নায় দাঁড়ালে মনে হয় বাবার দৃষ্টি আমার ভেতর দিয়ে ছুঁয়ে যাচ্ছে। আমি চিৎকার করে উঠতে চাই, কিন্তু পারি না। আমি তাকে দোষ দিতে চাই, কিন্তু আমার জিহ্বা শক্ত হয়ে যায়, কারণ আমি জানি তিনি আমার বাবাই। মাঝে মাঝে মনে হয় আমি যদি ছেলে হতাম তাহলে হয়তো এই বোঝা আমাকে বইতে হতো না, আমি মুক্ত থাকতাম। কিন্তু মেয়ে হওয়ার কারণে যেন এক অদৃশ্য কারাগারে বন্দী হয়ে গেছি। আমার শরীর বদলেছে, আমি নিজেকে আয়নায় চিনতে পারি না। এই বদলে যাওয়া আমাকেই বাবার চোখে ভিন্নভাবে প্রতিফলিত করছে। আমি বুঝি, কিন্তু বুঝেও কিছু করার নেই। রাতে পড়তে বসলে বারবার কানে বাজে বাবার কণ্ঠ, ইতি ঘুমিয়ে যাও, দেরি করো না। আমি বলি, হ্যাঁ বাবা, কিন্তু আমার বুক কেঁপে ওঠে। মনে হয় তার কণ্ঠে অদ্ভুত চাপা ইঙ্গিত লুকানো। আমি জানি না এটা কেবল আমার ভ্রান্তি নাকি সত্যি তিনি ভেতরে ভেতরে বদলে যাচ্ছেন, কিন্তু সেই অজানাই আমার নিঃশ্বাসকে ভারী করে তোলে। একদিন বৃষ্টি হচ্ছিল, আকাশ কালো, বজ্রপাতের শব্দে আমি ভয়ে পেয়ে গিয়েছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। তখন বাবা আমার ঘরে এলেন মোম নিয়ে। সেই আলোয় আমি আবারও তার চোখের গভীর ছায়া দেখলাম। তিনি হাসলেন, বললেন, ভয় পেয়েছ? আমি মাথা নেড়ে বললাম, না। অথচ ভেতরে ভেতরে আমি কাঁপছিলাম, কারণ তার কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আমার বুক আরও ভারী হচ্ছিল। আমি কম্বলের ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু অনুভব করলাম তিনি দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন, তারপর ধীরে ধীরে চলে গেলেন আর আমি শ্বাস ছাড়লাম। সেই রাতের পর থেকে আমি বুঝলাম আমার ঘর আর আমার জন্য নিরাপদ নেই। আমার দরজা বন্ধ থাকলেও ভেতরের নিরাপত্তা ভেঙে গেছে। আমি প্রতিদিন আরও নিঃশব্দ হয়ে যাচ্ছি। কথা বলতে ইচ্ছে করে না, হাসতেও কষ্ট হয়, কিন্তু বাইরের মানুষদের সামনে সবকিছু ঢেকে রাখি, যেন কিছুই হয়নি। আমার ডায়েরির পাতাগুলো ভরে যাচ্ছে অশ্রুতে। প্রতিটি লাইন আমার ভয় আর বিভ্রান্তির সাক্ষী হয়ে থাকছে। তবুও আমি লিখি, কারণ লিখলেই মনে হয় আমি একটু হালকা হচ্ছি। আমি জানি না কতদিন এভাবে চলবে, কিন্তু বুঝতে পারছি আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি। আমার বয়স 18 হলেও আমি যেন 40 বছরের বোঝা কাঁধে নিয়ে হাঁটছি। প্রতিটি রাত আমার কাছে যুদ্ধক্ষেত্রের মতো। ঘুম আর জাগরণের মাঝখানে আমি লড়াই করি।
বাবার পায়ের শব্দ শোনার ভয় নিয়ে আমি কম্বলের নিচে কুঁকড়ে থাকি। আমি বাবার প্রতি রাগ করতে চাই না, কিন্তু তার কাছাকাছি এলে আমার রক্ত জমে যায়। আমি জানি এই আবহ কোনোভাবেই স্বাভাবিক নয়, তবুও আমি চাই একদিন সবকিছু থেমে যাক। হয়তো মা ফিরবে, হয়তো বাবার মন আবার বদলাবে। আমি সেই আশায় টিকে আছি, কিন্তু ভেতরে ভেতরে আমি জানি সেই দিন আসতে দেরি হবে, আর আমি হয়তো তার আগেই ভেঙে যাব। আমার প্রতিটি দিন যেন একই ছন্দে ঘুরতে থাকে, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, অথচ প্রতিটি মুহূর্ত আমাকে নতুন করে অস্বস্তির মুখোমুখি করে। মনে হয় সময়ে এগোলেও আমি আসলে পিছিয়েই যাচ্ছি। ক্লাসে বসে বন্ধুদের হাসি আড্ডায় আমি উপস্থিত থাকলেও ভেতরে ভেতরে অনুপস্থিত হয়ে যাই। তারা কেউ টের পায় না আমি নিজের ভেতরে এক অদ্ভুত যুদ্ধে লিপ্ত হয়ে আছি। শিক্ষকেরা বলেন আমার ফলাফল আগের মতো নেই। আমি মাথা নিচু করে শুনি, কিন্তু বলতে পারি না। আমার খাতা ভর্তি হওয়ার আগেই ভয় আমার মন ভর্তি করে ফেলে। বাবা আমার পড়াশোনার খোঁজ নেন, প্রশ্ন করেন, কিন্তু সেই যত্নশীল কণ্ঠের আড়ালে আমি একটা চাপা ভার টের পাই, যেটা আমাকে কষ্ট দেয়। আমি চাই বাবার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে, কিন্তু যখনই তার চোখ আমার চোখে পড়ে আমি নিজের দৃষ্টি সরিয়ে ফেলি। বুকের ভেতর ধক ধক শুরু হয়ে যায়। আমি চেষ্টা করি হাসতে, স্বাভাবিক থাকতে, কিন্তু ভেতরের অস্থিরতা আমাকে বারবার ভেঙে দেয়। আমি এক অদ্ভুত দ্বিধার ভেতর বন্দী হয়ে যাই। রাতে বাবার ঘরের আলো অনেকক্ষণ জ্বলে থাকে। আমি বুঝতে পারি তিনিও হয়তো ঘুমোতে পারেন না, তারও ভেতরে অস্থিরতা আছে, কিন্তু সেই অস্থিরতা আমার কাছে আতঙ্ক হয়ে ধরা দেয়। আমার ঘরের দরজা বন্ধ করলেও মনে হয় তার ছায়া করিডোরে ঘুরে বেড়াচ্ছে। আমি কানে শুনতে পাই নিঃশব্দ পায়ের শব্দ, হয়তো কল্পনা, তবুও ভয়ে আমি ঘামে ভিজে যাই। আমার বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি জমতে থাকে। আমি জানি না কিভাবে তাকে কাটাবো, শুধু নিঃশব্দ প্রার্থনা করি যেন রাত তাড়াতাড়ি পেরিয়ে যায়। মাঝে মাঝে ভাবি যদি আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যেতাম, কারো কাছে থাকতে পারতাম, তাহলে হয়তো এই আতঙ্ক থেকে মুক্তি পেতাম। কিন্তু আমি পারি না। আমার বাবা, আমার ঘর, এসব ফেলে যাওয়া সহজ নয়। এক বিকেলে আমি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ বাবা আমার পাশে এসে দাঁড়ালেন। বাতাসে আমার চুল উড়ে যাচ্ছিল, তিনি হাত বাড়িয়ে ঠিক করে দিলেন। আমার শরীর কেঁপে উঠল। আমি কিছু বললাম না, শুধু একটু দূরে সরে দাঁড়ালাম। তিনি চুপ করে রইলেন। সেই নীরবতা আমার কাছে আরো ভারী হয়ে উঠল, যেন অদৃশ্য কিছু ভেসে বেড়াচ্ছে আমাদের মাঝে। আমি অনুভব করি তার ভেতরে যত্ন আছে, কিন্তু সেই যত্নের ভেতরেও এক ধরনের দম বন্ধ করা ছায়া আছে, যা থেকে আমি পালাতে চাই। ডায়েরির পাতায় আমি লিখলাম, আমি বন্দী, আমি কারো সাথে ভাগ করতে পারি না, আমি নিজের ভেতরেই লুকিয়ে আছি। এই শব্দগুলোই আমার মনের প্রতিফলন হয়ে থাকল। আমি বাবার প্রতি ভালোবাসা হারাতে চাই না, কিন্তু সেই ভালোবাসার ভেতরেই ভয় ঢুকে পড়েছে, আর এই মিশ্র অনুভূতিই আমাকে কষ্ট দেয়। কখনো কখনো মনে হয় বাবা নিজেও হয়তো বুঝতে পারছেন না তিনি কি করছেন, হয়তো অবচেতনেই তিনি এমন আচরণ করছেন, কিন্তু আমার কাছে সেটা স্পষ্ট হয়ে ওঠে ভয়ের মতো। রাতে আমি বারবার ঘুম ভেঙে যাই। জানালার ফাঁক দিয়ে রাস্তার আলো ঘরে ঢোকে। আমি কম্বলের ভেতর চোখ মেলে তাকিয়ে থাকি, মনে হয় অন্ধকারই আমাকে রক্ষা করছে। একদিন কলেজ থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। বাড়ি ফিরে বাবার চোখে অদ্ভুত এক দৃষ্টি টের পেলাম। তিনি বললেন, ঠান্ডা লাগবে, জামা বদলে ফেলো। আমি চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়লাম। তার কণ্ঠে সেদিনও ছিল যত্ন, কিন্তু আমার মনে হলো সেই যত্নের ভেতরে অন্য কিছু মিশে আছে, যা আমার ভেতরের ভয়কে আরো তীব্র করল। আমি আয়নার নিজের ভেজা মুখ দেখে কাঁদতে শুরু করলাম। মনে হলো আমি আর আগের মতো নেই, আমি বদলে যাচ্ছি, আমার ভেতরকার নির্ভরতা হারিয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে আমি চেষ্টা করি নতুন করে শুরু করতে, কিন্তু দিনের শেষেই আবার অন্ধকার আমাকে ঘিরে ধরে। আমি এক অদ্ভুত চক্রে ঘুরতে থাকি। বন্ধুরা হাসে, ছবি তোলে, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলে, আর আমি ভেতরে ভেতরে শুধু ভাবি আমার ভবিষ্যৎ কেমন হবে, আমি কি কখনো মুক্ত হতে পারবো। মাঝে মাঝে আমার মনে হয় বাবার সাথে সরাসরি কথা বলি আমার ভেতরের অস্বস্তির কথা, কিন্তু জিহ্বা শক্ত হয়ে যায়, শব্দ আটকে যায়, আমি নীরব হয়ে যাই। আমি ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরে শক্ত থাকার ভান করি, কারণ আমি জানি
আমি ভেঙে পড়লে কেউ আমাকে আবার গড়ে তুলবে না। বাবা আমার মাথায় হাত রেখে বলেন, তুমি অনেক বড় হয়েছ। আমি চুপ করে থাকি, কিন্তু সেই কথাগুলো আমার মনে অন্য অর্থ এনে দেয়। আমি দম বন্ধ বোধ করি। আমি চাই তিনি আবার আমার শৈশবের বাবা হয়ে যান, সেই নিরাপদ মানুষ যার কাছে আমি নির্ভয়ে থাকতে পারতাম। কিন্তু সেই মানুষকে খুঁজে পাই না। প্রতিদিন আমার মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা জমতে থাকে। আমি জানি না কোথায় যাব, কাকে বলবো, তাই শুধু নিজের সাথে লড়াই করে যাই। আমি যত বড় হচ্ছি ততই এই অস্বস্তি তীব্র হচ্ছে। আমার বয়স 18 হলেও মনে হয় আমি এক ভারী গোপন বোঝা কাঁধে নিয়ে হাঁটছি, যা কাউকে বলতে পারছি না। রাতে আবার বাবার পায়ের শব্দ শুনে ঘুম ভেঙে গেল। দরজার ফাঁক দিয়ে আলো আসছিল। আমি শ্বাস আটকে রইলাম। মনে হলো তিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, তারপর ধীরে ধীরে সরে গেলেন। আমি বুঝলাম আমার ঘরের চারপাশে অদৃশ্য ভয়ের দেয়াল তৈরি হয়েছে। আমি মুক্ত হতে চাই, কিন্তু পথ খুঁজে পাই না। এই যন্ত্রণা আমার ভেতর প্রতিদিন জমতে থাকে। আমি কেবল অপেক্ষা করি, হয়তো একদিন এই অদ্ভুত সময় থেমে যাবে আর আমি আবার স্বাভাবিক জীবনে ফিরব। প্রতিটি দিন যেন আগের দিনের পুনরাবৃত্তি হয়ে দাঁড়িয়েছে। আমি যতই পালাতে চাই, অস্বস্তি ততই আমাকে জড়িয়ে ধরে। মনে হয় আমি এক অদৃশ্য জালে আটকে গেছি। বাবা আমার পাশে যত্নশীল হয়ে থাকেন, অথচ সেই যত্নের আড়ালে আমি যে ভারী দৃষ্টি অনুভব করি তা আমার বুককে পাথরের মতো চেপে ধরে। আমি ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে যাচ্ছি, অথচ বাইরে কাউকে কিচ্ছু বুঝতে দিচ্ছি না। হাসি দিয়ে সব ঢেকে রাখছি, যেন কিছুই হয়নি। বন্ধুরা ভাবে আমি স্বাভাবিক। কলেজে গিয়ে পড়াশুনো করছি, আড্ডা দিচ্ছি, কিন্তু আমার হাসির আড়ালে যে ভীতি জমে আছে তা কেউ টের পায় না। ডায়েরির পাতায় আমি লিখে যাই, প্রতিটি শব্দ আমার কষ্টের প্রতিফলন। আমি লিখতে গিয়ে কাঁদি, তবু লিখি, কারণ লিখলেই মনে হয় আমি একা নই। বাবার সঙ্গে প্রতিদিনকার কথোপকথন ছোট ছোট হলেও আমার মনে অদ্ভুত চাপ তৈরি করে। তার প্রতিটি দৃষ্টি, প্রতিটি নীরবতা আমার কাছে ভার হয়ে ওঠে। আমি জানি তিনি একা, মা বিদেশে থাকার কারণে তার মন খালি, কিন্তু সেই শূন্যতা কেন আমার উপর চাপছে সেটা আমার কাছে এক অসহ্য রহস্য হয়ে থাকে। আমি চাই তিনি আবার আগের মতো স্বাভাবিক হন, শুধু বাবা হয়ে থাকুন। কিন্তু দিন যত যাচ্ছে সেই স্বাভাবিকতা ততই দূরে সরে যাচ্ছে। এক রাতে বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। দেখলাম জানালা দিয়ে ভেতরে আলো আসছে। বাবার ঘরের আলো এখনো জ্বলছে। আমি কম্বলের নিচে শুয়ে কেঁপে উঠলাম। আমার ভেতরে ভয় জমতে জমতে এমন জায়গায় পৌঁছেছে যে আমি আর স্বাভাবিক থাকতে পারি না। প্রতিটি মুহূর্তে মনে হয় কিছু একটা ঘটবে যেটা আমি চাই না। আমি চিৎকার করতে চাই, কাউকে বলতে চাই, কিন্তু কাকে বলবো? কে শুনবে? সবাই তো আমাকে দোষ দেবে, বলবে আমি বাবাকে সন্দেহ করছি। অথচ আমি জানি আমার অনুভূতি মিথ্যে নয়। সকালে নাস্তার টেবিলে বসে বাবার হাসি দেখলাম। সেই হাসি আমার কাছে অদ্ভুত হয়ে এলো। আমি দ্রুত খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেলাম। আমার বুকের ভেতর দম বন্ধ চাপ বাড়তেই থাকে। আমি জানি না কতদিন এভাবে সহ্য করতে পারবো। আমি ধীরে ধীরে ভেঙে যাচ্ছি। মাঝে মাঝে মনে হয় মাকে ফোন করে বলি সব কথা, কিন্তু জিহ্বা আটকে যায়। মনে হয় তিনি অসহায় হয়ে পড়বেন, আর আমি চাই না তিনি কষ্ট পান। আমি চুপচাপ নিজের ভেতর সব জমিয়ে রাখি, বাইরে স্বাভাবিক থাকার ভান করি, অথচ ভেতরে প্রতিদিন অশান্তি বাড়তে থাকে। বাবা আমার মাথায় হাত রাখেন, বলেন তুমি খুবই পরিণত হয়েছ। আমি হাসি দেই, কিন্তু সেই কথাগুলো আমার ভেতরে অদ্ভুত প্রতিধ্বনি তোলে। আমি কেঁপে উঠি। আমার মনে হয় আমি এক অন্তহীন অন্ধকারের ভেতরে ঢুকে যাচ্ছি, যেখানে আলো নেই, মুক্তি নেই, শুধু ভারী ছায়া আছে যা আমাকে চাপা দিচ্ছে। রাতে আমি ঘুমোতে পারি না। জানালার বাইরে আকাশ দেখি, তারার দিকে তাকিয়ে প্রার্থনা করি, হয়তো একদিন সবকিছু বদলে যাবে, আমি মুক্ত হব। আমি জানি আমি বাবাকে হারাতে চাই না, কিন্তু আমি চাই তিনি আবার আগের মতো হন। সেই নিরাপদ আশ্রয় হয়ে থাকুন, যেখানে আমি ভয়ের বদলে শান্তি খুঁজে পাব। আমার ভেতরে আশা আর হতাশার লড়াই চলে। একদিকে মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে মনে হয় একদিন আবার ভোর আসবে। আমি নিজেকে বলি, ইতি তুমি ভাঙবে না, তুমি শক্ত থাকো।
এই সময় একদিন থেমে যাবে, এই অদ্ভুত ছায়া একদিন সরে যাবে। প্রতিটি রাত, প্রতিটি ভোর আমাকে নতুন করে পরীক্ষা করে। আমি ভয় সামলাই, কষ্ট গোপন করি, তবু আমি বেঁচে থাকি, কারণ আমার বেঁচে থাকাটাই একমাত্র প্রতিবাদ। আমি জানি না আমার গল্পের শেষ কোথায়, কিন্তু আমি চাই এই ভয়ের গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে, নিজের জন্য, মায়ের জন্য, আর হয়তো বাবার জন্যেও। হয়তো একদিন আমি শক্ত কঞ্চে সব বলবো, হয়তো একদিন আমি বাবাকে সামনে দাঁড় করিয়ে বলবো আমার ভেতরের সত্য, আর সেই দিনই হবে আমার মুক্তি। এখন শুধু অপেক্ষা, এই ছায়ার ভেতরে টিকে থাকার অপেক্ষা, আলো ফোটার অপেক্ষা, এক নতুন জীবনের অপেক্ষা।